আপনাদের সবাইকে সংগ্রামী সালাম। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন। আমরা এই নির্বাচনের জন্য একটা রক্তাক্ত লড়াই করেছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের অনেক ভাই জীবন দিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, আমাদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। আমরা বাজারে উঠতে পারতাম না, দোকানে উঠতে পারতাম না, আমরা বিভিন্ন হয়রানির সম্মুখীন হতাম। কিন্তু আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান ধারণ করে আমরা 17 বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এক দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। সেই আন্দোলনে আমরা জয়ী হয়েছি। সেই আন্দোলনের ফসল হিসাবে আগামী 12 তারিখ নির্বাচন। এই নির্বাচন আমাদের আন্দোলনের ফসল। আপনারা 17 বছর অনেক ত্যাগ করেছেন, 17 বছর অনেক দুঃখ বেদনা আপনাদের হৃদয়ে জমা হয়ে আছে। আপনারা বাড়িতে ঘুমাতে পারেন নাই। আর মাত্র 10 দিন, আর মাত্র 10 দিন আপনারা আরামকে হারাম করে তারেক রহমানের প্রার্থীকে জয়যুক্ত করে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাবেন। আপনারা প্রত্যেক ঘরে ঘরে যাবেন, প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবেন, সবার কাছে আমার সালাম পৌঁছে দেবেন, মা বোনদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন, নেতা কর্মীদের কাছে আমার বিনীত প্রার্থনা। আপনারা জানেন যে এই মুহূর্তে রামগঞ্জে সত্যিকার অর্থে কোনো প্রার্থী নাই। আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল এ ধরনের কোনো প্রার্থী নাই। আন্দোলন সংগ্রামে আমরা যখন রক্ত দিয়েছি, আমাদের প্রার্থী যখন 1000 কিলোমিটার দূরে নিরাপদে ছিলেন, আজকে তারা বিভিন্নভাবে পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে রামগঞ্জের নির্বাচন পরিবেশ নষ্ট করার একটা ষড়যন্ত্র করছে। বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছেঁড়া হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছেঁড়া হচ্ছে, উপরন্তু আমাদেরকে দোষারোপ করছে, আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করছে। আপনারা সতর্ক থাকবেন। আপনারা সতর্ক থেকে আপনারা শান্তভাবে, আপনারা বিনয়ী হয়ে আপনারা ভোট চাইবেন। দৈনিক আজকের বাংলা .net